আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে 20 জানুয়ারি থেকে সারা দেশে ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন আপনারা অনেকেই কনফিউজ যে এই ভোটার হালনাগাদ আপনারা কিভাবে হবেন এবং কোন কোন কাগজপত্রগুলা লাগবে, কোন কোন কাগজপত্রগুলো থাকলে আপনারা ভোটার হতে পারবেন। আমি আজকের এই ভিডিওতে সংক্ষেপে তা তুলে ধরবো কি কি কাগজপত্র থাকলেই আপনারা এই ভোটার হালনাগাদের মাধ্যমে নিজেকে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। দেখেন, আপনি যদি হালনাগাদে ভোটার হতেন স্যার, আপনাকে 5 ধরনের কাগজ অবশ্যই সংগ্রহ করতে হবে। এই 5 ধরনের কাগজ যদি আপনি সংগ্রহ করে না থাকেন তাহলে আপনি কোনোভাবেই হালনাগাদে ভোটার হতে পারবেন না। কোনোভাবেই আপনি দালাল ধরে টাকা পয়সা দিয়ে কিংবা সুপারভাইজারকে ঘুষ ফাতি দিয়ে আপনি ভোটার হতে পারবেন না। কারণ ভোটার হওয়ার এটা একজনের মাধ্যমে হয় না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ একটা প্রসেসের মাধ্যমে আপনি ভোটার হন। তথ্য সংগ্রহ করবে, সেখান থেকে উপজেলা যিনি প্রতিনিধি আছেন তিনি আবার কাগজপত্রগুলো যাচাই বাছাই করবেন এবং সর্বশেষ স্টেপ ছবি ফিঙ্গার তুলবে। ছবি ফিঙ্গার তোলার পর সর্বশেষ স্টেপ কার্ডটা যখন অনলাইনে ইস্যু করবে তখন যেভাবে তিনি ডাটা এন্ট্রি করে থাকেন সেই ডাটা এন্ট্রিগুলো ভালোভাবেই ভেরিফাই করে থাকবেন, তারপরে আপনি আপনার ভোটার তালিকায় নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন। তো এখন আসেন, কোন 5 ধরনের কাগজ আপনার লাগবেই। এই কাগজপত্রগুলো ছাড়া আপনি ভোটার হতে পারবেন না, কোনোভাবেই আপনি ভোটার হতে পারবেন না, এবং কি সুপারভাইজার আপনাকে ভোটার হতে কোনো প্রকার সহযোগিতা করবে না। আপনি এই কাগজপত্রগুলা কি কি কাগজপত্রগুলো লাগবে, আপনি এই কাগজপত্রগুলা কোথায় থেকে পাবেন, কিভাবে সংগ্রহ করবেন, আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করলাম। প্রথমত আপনার 5 প্রকার কাগজপত্রের মধ্যে প্রথমত আপনার যে কাগজটি অবশ্যই মাস্ট বি লাগবে, যে কাগজটি আপনি থাকতেই হবে, সেই কাগজটি হচ্ছে আপনার 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ। আপনার 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধনটি ছাড়া আপনি কোনোভাবেই আপনি ভোটার হতে পারবেন না। প্রথমে আপনাকে আপনার 17 ডিজিটের অনলাইন জন্ম সনদটি সংগ্রহ করতে হবে। কিভাবে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে হয় আমার এই নিয়েও ভিডিও আছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই ভিডিওটির লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনার তারপর আমি একটু ধারণা দিয়ে থাকি, এখনো যদি আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ যদি না থাকে, অর্থাৎ আপনার যদি হাতে লেখা অ্যানালগ জন্ম নিবন্ধন থাকে, কিংবা আপনার যদি বাংলা জন্ম নিবন্ধন থাকে, ইংরেজি নেই বাংলা জন্ম নিবন্ধন থাকে, সেটি দিয়ে আপনি ভোটার হতে পারবেন। অবশ্যই আপনার ইংরেজি সহকারে অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে 17 ডিজিটের। সেই জন্ম নিবন্ধন সনদ অনলাইনে দেখাইতে হবে, তাহলেই আপনি ভোটার হতে পারবেন। দ্বিতীয় দাফে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আপনার পিতামাতা যাচাই করার জন্য আপনার পিতামাতার ডকুমেন্টস লাগবে। আপনার পিতামাতা যদি জীবিত থাকে তাহলে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র লাগবে, আর আপনার পিতামাতা যদি মৃত হয়ে থাকে তাহলে আপনার পিতামাতার মৃত্যু সনদ লাগবে। 3 নম্বরে যেই কাগজটি লাগবে আপনার ঠিকানা প্রমাণের জন্য আপনার ট্যাক্সের কাগজ, বিদ্যুৎ বিলের কাগজ, পানির বিলের কাগজ, গ্যাসের বিলের কাগজ, এই কাগজপত্রগুলা আপনার লাগবে। আর চতুর্থ যে কাগজপত্রটি লাগবে সেটি হচ্ছে, আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার শিক্ষা সনদ লাগবে। অর্থাৎ আপনি যদি দাখিল পাস করে থাকেন, এসএসসি পাস করে থাকেন, কিংবা ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, যেই ক্লাসে আপনি পাস করে না থাকেন না কেন, সেই ক্লাসের শিক্ষা সনদ আপনার প্রয়োজন ক্ষেত্রে লাগবে। আর পঞ্চমত আপনার যে কাগজপত্রটি লাগবে সেটা হচ্ছে, যারা আপনারা বিবাহিত, স্বামী হোক স্ত্রী হোক, যারা বিবাহিত তাদের কাফিরনামা লাগবে, এবং স্বামী হলে স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি আইডি কার্ড লাগবে, এবং যদি স্বামী হন তাহলে স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি লাগবে, আইডি কার্ড লাগবে। এই 5 প্রকার কাগজপত্র ছাড়া আপনি যাদের এই 5 প্রকার কাগজপত্র আছে তারাই ভোটার হতে পারবে। এই 5 প্রকার কাগজপত্রের মধ্যে যাদের ঘাটতি আছে তারা কিছুতে ভোটার হতে পারবেন না। কিছু নির্দেশনামূলক কথাবার্তা এখন আমি বলি। আমি যে 5 প্রকার কাগজপত্রের কথা বলছি আবারও আমি একটু উল্লেখ করে যাই। নিজের পরিচয় প্রমাণের জন্য 17 ডিজিটের অনলাইন জন্ম সনদ, পিতামাতার পরিচয় প্রমাণের জন্য পিতামাতার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন প্রমাণের জন্য ইউটিলিটির বিলের কাগজ, বিদ্যুৎ বিলের কাগজ, গ্যাস পানি ইত্যাদি বিলের কাগজ, ট্যাক্সের কাগজ, খতিয়ান, এই কাগজপত্রগুলো লাগবে। আর আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার প্রয়োজন ক্ষেত্রে শিক্ষা সনদ লাগবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী স্ত্রীর আইডি কার্ড লাগবে। আর আপনি যদি স্বামী স্ত্রীর আইডি কার্ড এবং লাগবে। তো এই 5 প্রকার কাগজপত্রগুলো আপনার অবশ্যই ফটোকপি লাগবে। আপনি রঙিন ভালো একটা প্রিন্টার থেকে রঙিন ভাবে ফিন আপ করে আপনি একটা ফিন করে তাহলে আপনার নির্বাচনী ওয়ার্ড বা ইউনিয়নের যে সুপারভাইজার আছে তার সাথে আপনি দেখা করুন। তিনি আপনার
কাগজপত্রগুলো ভেরিফাই করে অনলাইনে আপনার ডাটা এন্ট্রি করে দিবে। এখন কথা হচ্ছে যে আপনি কোথায় করবেন, এই কাগজপত্রগুলো আপনি কোথায় যাবেন। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডের ভিত্তিক একজন সুপারভাইজার নির্ধারণ করা দেওয়া হয়েছে, কিংবা কোনো ক্ষেত্রে ইউনিয়ন ভিত্তিক একজন নির্বাচনী সুপারভাইজার নির্ধারণ করে দেওয়া হয়েছে নির্বাচন অফিসের পক্ষ থেকে। তিনি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করবেন, হয়তো ওয়ার্ডের কোনো একটা উল্লেখযোগ্য বাজার, পরিচিত বাজার, কিংবা কোনো একটা স্কুল, সেখানে তিনি তার তথ্য কেন্দ্র হিসেবে তিনি তার তার তথ্য নেওয়ার স্থান সিলেক্ট করবেন। সেখানে গিয়ে আপনি তাকে এই কাগজপত্রগুলো দেখাতে হবে। মূল কথা হচ্ছে যে আপনার ইউনিয়নের, আপনার এরিয়ার প্রতিনিধি সুপারভাইজার যিনি, তার নম্বর আপনাকে সংগ্রহ করে তার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তিনি কোন দিন কোথায় বসবে, কিভাবে তিনি তথ্যগুলো নেবেন, আপনাকে কোথায় যেতে হবে, তার থেকে আপনি এই পরামর্শ নেবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি তথ্য দিলেন, তথ্য দেওয়ার কতদিন পর আপনি ভোটার হবেন, তথ্য দেওয়ার কতদিন পর ভোটার হবেন, এই কথা আসলে সহজভাবে বলা সম্ভব না। তথ্য নেওয়ার পর আপনাদেরকে উনি একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে। ওই ডেলিভারি স্লিপ একে যে তারিখ দেওয়া হবে সেই তারিখে আপনার ছবি, ফিঙ্গার, বায়োমেট্রিক বা যে এঙ্গারমেন্ট গুলো আছে সেগুলো তারা আপনার কাছ থেকে নিবে। আপনার হাতের ফিঙ্গার, আপনার স্বাক্ষর, আপনার ছবি, চোখের আইরিশ সহকারে যা নেওয়ার প্রয়োজন বায়োমেট্রিক, সেগুলো নেওয়ার পরেই আপনার কার্ডটি তখন কয়েকদিন বা এক মাসের ভিতরে আপনার কার্ডটি ইস্যু হয়ে যাবে। আপনার যে ফোন নম্বর ব্যবহার করবেন সেই ফোনে SMS আসবে। অবশ্যই আপনি একটি যে সচল ফোন নম্বর ব্যবহার করবেন, যে সিমটি আপনি ব্যবহার করে থাকেন সেই সিমটি আপনি ব্যবহার করবেন, যেটা আপনার ফোনে SMS আসলে আপনি আপনার SMS এর মাধ্যমে আপনার NID নাম্বারটি আপনি পেয়ে যাবেন। তখন এই NID নাম্বারটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্রটি আপনি উত্তোলন করতে পারবেন। এবং কি আপনাকে যে ডেলিভারি স্লিপ, ছবি, ফিঙ্গার দেওয়ার পর আপনাকে যে ডেলিভারি স্লিপ বা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা আপনি সংগ্রহ করে রাখুন। এই ফর্ম নাম্বার দিয়েও আপনি আপনার কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে রাখবেন। কোনোভাবেই কোনো দালালকে, কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। অনেকে আপনাকে বলবে যে আমাদেরকে টাকা পয়সা দিন, তাহলে আপনার কার্ডটা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আসলে না, এক্ষেত্রে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই, একটু ধৈর্য ধরুন। যেহেতু অনেকে একসাথে ভোটার হয়, এটা একটা প্রসেস আছে। আপনারা তো মনে করেন যে ডাটা এন্ট্রি করার সাথে সাথেই হয়তো আপনার তথ্য দিয়েছেন, এখন আপনারা কার্ডটি কেন পান না? তথ্য দিলেই ভোটার হয় না। সুপারভাইজার তথ্য নেওয়ার পর তিনি এগুলো উপজেলা উপস্থাপন করবেন। তখন উপজেলা থেকে প্রতিনিধি এসে আপনাদের ছবি, ফিঙ্গার তুলবে। ছবি, ফিঙ্গার তোলার পর সেটি আবার তিনি ডাটা এন্ট্রি করবে, সেটা ঢাকা হেড অফিসে চলে যাবে। ওইখান থেকে কার্ডগুলো ইস্যু হবে। একটা সময়ের বিষয় আছে, আপনারা ধৈর্য ধরুন। আপনারা কোনো টাকা পয়সা খরচ করবেন না, কোনো টাকা পয়সা কোনো দালালকে দিবেন না। আপনারা নিশ্চিত সকল বাদ হওয়া ভোটার আপনারা ভোটার হতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, কারা আপনারা ভোটার হতে পারবেন? যাদের জন্ম 2008 সালে জানুয়ারি 1 তারিখের আগে, তারাই এই হালনাগাদে ভোটার হতে পারবেন। যাদের জন্ম 2008 সালে জানুয়ারি 1 তারিখের পর, তারা ভোটার হতে পারবেন না। এ হচ্ছে নতুন ভোটারের হালনাগাদ নিয়ে আমার কিছু কথাবার্তা। আপনারা যদি আরো কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিয়মিত আমার ভিডিও দেখবেন, এরকম তথ্য বহুল ভিডিও আমি নিয়মিত আপলোড করে থাকি।